আমরা বলি আইয়ামে জাহিলিয়া, তার মানে মূর্খতার যুগ। আমরা বলি যে এটা ডেজ অফ ইগনোরেন্স, এটা বর্বরতা অসভ্যতার যুগ। সেই যুগে নবী এলেন। সোনা ভাইরা প্লিজ মনোযোগী হবেন। আন্দাজি ওয়াজ শুনে কি করবেন? কি করবেন ওয়াজ দিয়ে? শুনতে শুনতে বুড়ে হলেন। আমরাও চিল্লে যে গলা থ্যাপথ্যাড়া করলাম, লাভের বেলা ডাবল জিরো, কিচ্ছু রেজাল্ট নাই। এবার চলেন রাসূলের জামানায়। দেখছেন কি ঐতিহাসিক বালাজুরি বলেছেন, বিশ্ব নবীর জামানায় সমস্ত মানুষ ছিল মূর্খ, 17 জন মানুষ ছিল শিক্ষিত। কয়জন? 17 জন। এই 17 জন মানুষের ভিতরে একজন ছিলেন হযরত উমর, আর দ্বিতীয় জন ছিলেন হযরত উমরের বাবা। মানে বাপ বেটা দুইজনই ছিল শিক্ষিত। কথা কি বুঝতেছেন? এইবার বলেন তো, নদওয়ার অধিবেশনে রাসূলকে মারতে হবে, কে যাবে? কেউ সাহস করে না। এমন খুব গিয়ার ভাব দেখায়, কিন্তু সাহস পায় না। হযরত উমর দাঁড়িয়ে গেল যে ডোন্ট টেক ইউর মাইন্ড হেভি, আই উইল গো দেয়ার। কোনো চিন্তা করবেন না, আমি যাব। আপনারা বলেন তো, রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত নিল যে লোকটা, তার নাম উমর, লোকটা শিক্ষিত না মূর্খ? আসতে বলেন, শিক্ষিত। আমার কথা না, ঐতিহাসিক বালাজুরির বক্তব্য। রাসূল বয়স মাত্র 17 বছর, গোয়িং টু ইয়াং, খালি যুবক হতে চলছে। এই বয়সের এই মানুষটি একটা সংগঠন তৈরি করলো। সংক্ষেপে বলি, সংগঠনটার নাম ছিল হিলফুল ফজুল। কি নাম? হিলফুল ফজুল সংগঠন তৈরি করে 4টি ধারা এখানে সংযোজন করলেন, লোকজন জড়ো করলেন, নেতৃবৃন্দকে ডাকলেন যে চাচা আসেন, চাচা সমাজটা ভালো করি। বিশ্বনবী হেরে গেলেন, উনি পারলেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী 25 বছর বয়সে যখন বিবাহ করলেন জগৎ জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বিবাহ করার পরে অত্যন্ত আনন্দ চিত্ত নিয়ে তিনি যখন বসবাস করেন, হঠাৎ করে একদিনের ঘটনা, রাসূল ঘরের বারান্দার মধ্যে গিয়া জমিনের মধ্যে দাঁড়িয়ে দুখানা হাত চোখে মুখের মধ্যে লাগায় দিয়া ফুপিয়ে ফুপিয়ে এমন ভাবে কান্নাকারি শুরু করেছেন, কান্নার চোখের পানি আঙ্গুলের ফাঁক দিয়া জমিন পর্যন্ত পড়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা one step and then another and the longest walk is ended, হাঁটি হাঁটি পা পা করে গিয়া নবীজির মাথা হাত দিয়ে বলছেন, স্বামী গো, আমি অনুরোধ করতেছি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। সেটি হলো, খাদিজার মতো মানুষকে বিয়ে করার পরে যদি আপনি মনে তৃপ্তি না পেয়ে থাকেন, জীবন যদি আনন্দ ঘন না হয়ে থাকে, আমি পারমিশন দিলাম সুন্দরী একজন তরুণীকে বিয়ে করে আপনি আনন্দ ভোগ করেন, অন্ততপক্ষে এই জায়গার মধ্যে আপনি কাঁদবেন না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বললেন, খাদিজা মনে কোনো দুঃখ নিও না, তুমি শান্ত হও, চোখের পানি মুছে নাও। আমি কেন কাঁদতেছি, কান্নার কারণ আমি তোমাকে খুলে খুলে বলবো। তোরকম সুবহানাল্লাহ। সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। শুনতেছেন? বুঝতেছেন? বোঝেন বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন। সিদ্ধান্ত যদি গোলমাল করেন না, মহা বেকায়দা হবে। খালি বেকায়দা না, সামনে চলেন। রাসূলের বয়স 25 বছর, আম্মা জানের বয়স তখন হলো 40 বছর। বিরাট বয়সের ব্যবধান। 40 বছরের এই মানুষটিকে বিয়ে করলেন রাসূল। কাঁদতেছেন। আম্মা জানের প্রশ্নে উনি জবাব দিতে চাইলেন, তুমি কান্নাকাটি থামাও, আমি জবাব দেই। ঠিক আছে স্বামী, বলেন। আল্লাহর নবী 25 বছরের টকবগে একজন নওজোয়ান আম্মা জানকে ডাক দিয়ে বললেন, খাদিজা
ঘরের ভিতরে থাকো, একটুখানি মাথা বের করে দেখো সমাজের অবস্থা। আজকে গরিবের ঘরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, ধনীর ছেলেরা, নেতার ছেলেরা তাকে হাইজ্যাক করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। খাদিজাম যখন সুন্দরী মেয়েকে ঘাড়ে করে নিয়ে ধর্ষণের টেন্ডেন্সি নিয়ে তারা যখন পাহাড়ের দিকে চলে যায়, মেয়েটা কত কান্দে, কানতে কানতে হাতে ধরতে চায়, পায়ে পড়তে চায়, না না তার কথা কেউ শোনে না। বিবস্ত্র করে একজনের পর আর একজন যখন তার দেহটা ভোগ করতে থাকে, মেয়েটা কানতে কানতে একসময় বেহুশে নিথর দেহটা ছেড়ে দেয়। এই যুবকরা যা খুশি তাই করে ন্যাংটা করে মেয়েটাকে রেখে যায়। হুশে ফেরার পর মেয়েটি কানতে কানতে বাবার কাছে গিয়ে বলে, আব্বা, গ্রামের অমুক অমুক এতগুলো ছেলে আমাকে ধর্ষণ করেছে, বিচারের ব্যবস্থা করো। রাসূল বললেন, খাদিজা, ফুলের মতো পুত পবিত্র মেয়েটি ইজ্জত হলো, সম্ভ্রম গেল, ধর্ষিত হলো। এই সমাজের মধ্যে কোনো বিচার নাই। কে করবে কার বিচার? খাদিজা 25 বছরের টকবগে নওজোয়ান মোহাম্মদ চাই এই পৃথিবীর জমিন থেকে চিরতরে ধর্ষণ বন্ধ হয়ে যাক। খাদিজা, বাইরের দিকে তাকাও, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এরপরে খুন, অপহরণ, ধর্ষণ, এরপরে নানান রকম খারাপ কার্যক্রম দিয়ে গোটা বিশ্বের জমিন যেন অশান্তি লিলিহার অগ্নিশিখা। ওরে আমার খাদিজা, এই অস্থির সমাজটা স্থির করার প্রয়োজন। এরপরে খাদিজা, অশান্ত সমাজটাকে শান্ত করা দরকার, এটা আমি মনে করি। কিন্তু কোন পন্থা অবলম্বন করলে অস্থির সমাজ স্থির হবে, অশান্ত সমাজটা শান্ত হবে? খাদিজা, আমি রাস্তা বের করতে না পারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। তুমি বুদ্ধিমতী মহিলা, আমাকে জবাব দাও, কোন পন্থায় গেলে আমি একটা ভালো পথ পাবো, বিশ্ববাসীকে শান্তি দিতে পারবো, স্বস্তি দিতে পারবো, নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবো? স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করার পরে আল্লাহ নবী, যারা মক্কার জমিনে গেছেন তারা জানেন, এই খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়, যেই পাহাড়টা বিশ্বের ইতিহাসে তার নামটা হলো জাবালে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা কারো ববিয়ত হ্যায় জাহাঁ তক, মোহাম্মদ কা নবুবিয়ত ওয়াহাঁ তক। আল্লাহু আকবার। জোরে 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 আল্লাহু আকবার। জি, মানুষটা ঢুকলেন, লম্বা করবো না, শুধু টাচ অ্যান্ড পাস, ঢুকলেন গর্তে। দীর্ঘদিন, দীর্ঘ বছর, কয়েক বছর গবেষণা করলেন একটি বিষয়ের উপরে, যে কোন পন্থা অবলম্বন করলে বিশ্বের মধ্যে শান্তি আসবে, স্বস্তি ফিরবে, নিরাপত্তার গ্যারান্টি থাকবে, যে সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায়, ব্যভিচার, অবিচার, হত্যা, লুণ্ঠন, ব্যভিচার সবকিছু উঠে গিয়ে মানুষ থাকবে শান্তির একটা সুন্দরতম সামিয়ানার নিচে, লবণ ভাত হলো সমানভাবে পাবে, মানুষের জীবন হবে সুন্দর ফুলের মতো প্রস্ফুটিত। কিন্তু সেই সমাজটা কোন পথে গেলে মানুষকে দেওয়া যায়, এই নিয়ে গবেষণা করতেছেন। হঠাৎ একদিনের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ দূত, স্পেশাল মেসেঞ্জার মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে তাকে ঘোষণা করলেন যে এক্ষুনি তুমি চলে যাও। কোথায় যাবে? মক্কার গিয়ে খানায় কাবা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যার নাম জাবালে নূর। এই পাহাড়ের উঁচু চূড়ায় গর্তের মধ্যে বসে আমার একজন বন্ধু গবেষণা করে, তার কাছে যাও, তুমি সেখানে যাও। আমার বন্ধু বিশ্বের মানুষের শান্তি চায়, স্বস্তি চায়, নিরাপত্তার গ্যারান্টি চায়, একাই পারবে না, আমি ঘোষণা করে দিলাম, তার কাছে চলে যাও। আমার বন্ধুর কাছে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের বাণী পৌঁছিয়ে দাও। আমার নবী এই জায়গার মধ্যে যাওয়ার পর
আমার নবীজি এই মানুষগুলিকে শান্তির পথ দেখাবার জন্য একটা কেতাবের দরকার, আমার পক্ষ থেকে এই কেতাবখানা তার কাছে আজকে আমি পৌঁছিয়ে দেব। হযরত জিবরিল আসার পর সর্বপ্রথম এই জায়গায় মহান আল্লাহ কোরআনের একটা বাণী পৌঁছিয়ে দিলেন। এই ছিল প্রথম জীবনে, মানুষের জীবনে শান্তির একটা প্রথম পয়গাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বললাম, যা শুনলেন, কোন ভুয়া কথা? আস্তে করলেন, বলেন বলেন বলেন, কোন ভুয়া কথা? আমার আল্লাহ বলেন, নবী তাম পৃথিবীর মানুষগুলোকে তুমি আমার পক্ষ থেকে ডাক দিয়ে দাও। আমি ঘোষণা করেছি, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাম পৃথিবীর মানুষ, গোটা বিশ্বের মানুষ, তার মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, কামার, কুমার, জেলে, তাঁতি, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, মদারু, মোসারু, একে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, অন্যান্য দল, জাসদ, বাসদ, খাসদ, তাম পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষকে এক নোটিশের আওতায় এনে বললেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে দুটি জিনিস প্রেরণ করলাম, তোমরা দুটি জিনিস পেয়ে গেলে। আপাতত একবার আলহামদুলিল্লাহ বলা যায়? কয়টি জিনিস? দুইটি জিনিস। লম্বা করে বলবো না। এক নম্বরে মহান আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন, তার নাম বোরহান। মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্ব নবীর যতগুলো নাম, তার মধ্যে একটা নাম ছিল বোরহান, অর্থাৎ বিশ্ব নবীকে বিশ্ববাসীর জন্য উসওয়া হাসানা, অর্থাৎ তামাম পৃথিবীর একটা উত্তম নমুনা হিসাবে নবীজিকে আমাদের জন্য বরাদ্দ ঘোষণা করলেন। যেরকম সুবহানাল্লাহ। জি, প্রথম নম্বরে একজন মানুষ পেলাম আমরা, একজন ভালো মানুষ। নাম জানেন? জর্জ বার্নার্ড শ। হি ওয়াজ গ্রেট ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড। জর্জ বার্নার্ড শ নামের একজন নামকরা দার্শনিক। হি said that if all the world was united under one leader, then Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. বোঝেন আর না বোঝেন একবার সুবহানাল্লাহ বলেন। জি, উনি বলছেন, জর্জ বার্নার্ড শ বলছেন যে পৃথিবীতে এমন মানুষ, এত ভদ্র মানুষ, তামাম পৃথিবীর যত নেতৃবৃন্দ, সমস্ত নেতৃবৃন্দকে তাদের চেয়ার থেকে তুলে দিয়ে একজন নেতার আন্ডারে যদি আনা যেত, একজন ভালো মানুষ, তিনি হতেন মোহাম্মদ। তার হাতে বিশ্ব পরিচালনার স্টারিং তুলে দিলে একাই তিনি গোটা বিশ্বকে শাসন করে শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি দিতে পারতেন এক ব্যক্তি। সেই লোকটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী। আলহামদুলিল্লাহ পড়েন। হলো না, হলো না, কই পড়লেন? জোরে 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 জোরে। সেই নবীজিকে পেলাম। অনেক কথা, কয়টা শুনবেন? বলতে ধরলে বলতেই থাকবো। একটা কথা বললাম, তাহলে আমরা যে মানুষ থেকে পেলাম, আপনি জানেন কি? উনি বিশ্ব নবী। খালি নবী, একটা কথা আপনাদের শোনাই, কলিজাটা ভরে উঠবে, মনটা খুশিতে বাক হয়ে যাবে। সেটা হলো, আপনি কি জানেন ফুলসিরাত ওয়াজ শোনেন না? এই কয়জনে শোনেন? ফুলসিরাতের নাম শোনেন নাই? জি, ফুলসিরাতে কি ফেলে যাবে মানুষ? আমার কাছে শোনেন, সবার মাথার মধ্যে গোনার বস্তা টোপলা, ওই চিকন রাস্তায় কেউ যাওয়ার সাহস নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, এই সময় আমার গুনাহগার উম্মতরা যখন ফুলসিরাতের কিনারে যাবে, পার হওয়ার কায়দা নাই, ফেরেশতারা লাঠি হাতে নিয়ে এই লোকগুলোকে বলবে, আল্লাহ গোলাম জলদি সামনে বার হও, সামনের দিকে যাও। কোন দেরি করলে পিঠে চামড়া থাকবে না,
তোমাদের জয়েন্ট এবং পয়েন্ট খুলে ফেলা হবে। সমস্ত মানুষগুলো বিপদগ্রস্ত। কেউ যদি সামনে থাকে তা পিছনের দিকে যায়, পিছনের মানুষটা সামনে গিয়ে আবার পিছনের দিকে যায়। একজন মানুষ যখন ফুলসিরাত পার হতে পারে না, এমন সময় কিছু মুহাম্মদের উম্মত, বিশ্বনবীর উম্মত, তেনারা বুদ্ধি করেন, ভাই চলো আমরা ঐক্যজোট করি। ঐক্যজোট করার পর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের নেতা বিশ্বনবী কোন জায়গা আছে, আমাদেরকে উদ্ধার করুক। এমন সময় সমস্ত মুসলমানরা টোপলা মাথার মধ্যে থেকে জমিনে নামায়া আল্লাহকে বলবেন, আল্লাহ মহা বিপদে পড়ছি, এই মুহূর্তে আমাদের একজন নেতার প্রয়োজন, দয়া করে মায়া করে আমাদের কাছে আপনার বিশ্ব নবীকে প্রেরণ করেন, বিপদগ্রস্ত। এমন সময় আল্লাহ নবী হাজির হয়ে বলবেন, সমস্যা কি তোমাদের? বলবেন, নবী গো, আমরা পাপাচারী, আমরা অন্যায়কারী, আমরা গুনাহগার, ফুলসিরাত পার হতে পারি না। এইবার নবী গো, আমরা পার হতে পারি না, ফেরেশতা লাঠি নিয়ে আমাদেরকে মারতে এসেছে, অতএব আমাদেরকে আপনি বাঁচান। আল্লাহ নবী বললেন, ফেরেশতা হাতের লাঠি তোমরা ফেলে দাও, আমার উম্মতকে পার করার দায়িত্ব আমি নিজে গ্রহণ করব। সুবহানাল্লাহ। কোদামদাহা ফডিনে মুস্তফা বস মোহাম্মদ হামেদ হামদ খোদা বস। আল্লাহু আকবার। লম্বা কথা নয়। সেই দিন থেকেই নবীজি আমাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। শুধু তাই, আমরা যখন আসামি হিসেবে ডকে থাকব, আল্লাহ হবেন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের মালিক হবেন যিনি, তিনি বসবেন বিচার করার জন্য। নবীজি থাকবেন ব্যারিস্টারি দায়িত্বে। এবং যখন দেখবেন যে আসামি হাজতে যাবে, জেলে ঢুকবে, এমন সময় আল্লাহ নবী বলবেন, অনার স্যার, দ্যাট পারসন ইজ মাই বুজম ফ্রেন্ড, আই এম রিকোয়েস্টিং টু ফর সিম্পাথি কনসিডারেশন। আল্লাহ গো, লোকটা আমার বন্ধু মানুষ, আল্লাহ কোনো না কোনো কায়দায় আমার আসামিকে খালাস করা হোক। নবী যখন কারো ব্যাপারে স্ট্রংলি রিকমেন্ডেশন দিবেন, তার জাহান্নাম হওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই নবীজিকে দিলেন আমাদের জন্য। আপাতত একবার সুবহানাল্লাহ বলেন। বেদার হলেন? বেদার হলেন না? চলেন, আর একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন, সেটা হলো সবাই জানেন, সেই জিনিসটার নাম আপনারা বলেন তো, আল কোরআন। বলেন, আরেকবার বলেন। জি, আল কোরআন। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, নবী আর চিন্তা করো না, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী গো, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। মহান রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়, এই কথাগুলি তুমি মানুষের কাছে গিয়ে পৌঁছিয়ে দাও। সোনার ভাইরা, রায়গঞ্জের ভাইরাম, আন্দারি ধারের ভাইরাম, পরিষ্কার করে শোনেন, চ্যালেঞ্জ করে আমি কসম দিয়ে বলতে পারি, রাসূল যেই সমাজে কোরআনের শান্তিপূর্ণ বাণী পৌঁছানো শুরু করলেন, কাফের বেঈমানরা মুরগির ঠ্যাং না দিয়া বিশ্ব নবীর গায়ের থেকে রক্ত ঝরানো লাঠি পেটা করে আল্লাহ নবীকে ক্ষত বিক্ষত করেছে। কথা বলেন, ঠিক বলছি না ঠিক? বাস, রাসূল গেলেন ভালো কথা বলতে। ভালো কথা বলতে গিয়া রাসূল আমাদের মতো মুরগির ঠ্যাং খায় নাই। আমরা তো বক্তাদের সিনেমাটা হয়ে গেল 42 ইঞ্চি খাইতে খাইতে। ভাঙা সাইকেল তকদিরে ছিল না, 4 চাকার গাড়ি। বক্তাগিরি করে অনেক কিছু হলো, কিন্তু ইসলামের প্যারালাইসিস। কথা কি ঠিক? একটু ভাবতেছেন? জি জি জি, একটু ভাবেন তো। জি, আর বেশি কিছু বলবো না, বাকিটা আপনারা ঠিক করে নিয়েন। তো এইবার সামনে চলেন, আল্লাহ পাক আমাদেরকে একটা কিতাব দিলেন, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় একটা বলার জন্য হলো বলা যায়। বলেন বলেন বলেন, দেরি করবেন না। কি দিলেন? আল কোরআন। বলেন বলেন, কি দিলেন? আল্লাহ বলেন, নবী যাও, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছাও। এই তো কোরআনের কথা পৌঁছানো শুরু হলো, তা সবাই কি মেনে নিল? না, রাসূলকে মারধর করে। খালি কি মারধর? আহা, একবার বিশ্ব নবীকে মারতে মারতে আহারে বেহুশ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী একজন মাত্র, তার সাথে
এই সাহাবী যখন বেহুশ অবস্থা দেখলেন, আস্তে আস্তে যখন হুঁশে ফেললেন, ডাক দিয়ে বললেন, সাহাবী রে, দেখো তো কারো কাছে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি আনতে পারো কিনা। মায়ের খেতে খেতে শরীর থেকে রক্ত বের হতে হতে শরীর থেকে রক্ত নির্গত হয়ে পায়ের জুতে পর্যন্ত আমার আটকা পড়ে গেছে, আমার জবান খোলে না, কথা বলতে পারি না, ভয়ের ত্রাসে, মারির যন্ত্রণায় আমার জিহ্বা শুকিয়ে গেছে রে সাহাবী, কারো কাছে গিয়ে এক গ্লাস পানি আনতে পারো কিনা, যাও তো দেখো তো এক গ্লাস পানি কেউ দেয় কিনা। আল্লাহ নবী সাহাবী বললেন, নবী গো, জান বাজি রেখে দৌড়াচ্ছি, ফাস্টার দেন ফ্যারিস, ফাস্টার দেন হুইসেল, বিজ্ঞে দেন হাউজে ঝাঁকে দেন দিছে দেন পেইন্টেশন হুইসেল বাই। নবীজি যখন সাহাবীকে পাঠালেন, মেল ট্রেনের মতো দৌড়াতে দৌড়াতে একজন কাফেরের কাছে গিয়ে বললেন, ভাই লোকটাকে কি আপনি চেনেন? বলে, জি জি, লোকটাকে চিনি, বাল্যকালে একসঙ্গে খেলাধুলা করেছি, অত্যন্ত শরীফ মানুষ, ভদ্র মানুষ। বলে, ভাইজান সে যাই করুক, যে দল করুক, নবীর দায়িত্ব পালনের জন্য নবুয়তের কথা মানুষের কাছে বলুক, একজন মানুষ হিসেবে এক গ্লাস ঠান্ডা পানি আমি ভিক্ষা চাই। কাফের মানুষটা বলল, ভাই রে, তুমি একটা কাম করো, পিছনে পিছনে আসো, কোনো কিছু না বলে গেটে দাঁড়াও, যেমন করে হোক আমি জীবনের বিনিময় হলে এক গ্লাস ঠান্ডা পানি দেব এই মোহাম্মদ নামের মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। দরকার সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? শোনো ভাই, একটু তাকান, পানির গ্লাসটা কিভাবে আনলেন আমি আপনাদের দেখাই। এক গ্লাস পানি, এই পানির গ্লাস নিয়ে একটা কালো চাদর গায়ে, চাদরের নিচে গ্লাস, চাদর গায়ে দিয়ে সেই লোকের কাছে। আমার ভাইয়েরা, পাহাড়ের উঁচু চূড়ে তিনজন কাফেরের নেতা কেতাব এসেছে। এই তিনজন নেতা দূর থেকে দেখতেছেন এই কাফের মানুষটার গায়ের মধ্যে গরমের সময় কম্বল, কম্বল নিচের মধ্যে হাত, ব্যাপার কি, কিসের জন্য হাতটা তার ভিতরে। এই খুব দ্রুত চলে এসে ডাক দিয়ে বলল, বেটা ওই অবস্থায় দাঁড়াও, নিশ্চয় তোমার হাতের মধ্যে কোনো কিছু আছে, আর মুহাম্মদের অনুচর, তার ভক্ত অনুরক্ত সাহাবী কেন তোমার বাসার সামনে, একটু দাঁড়াও, আমি দেখতেছি, প্রমাণ করব কোন জিনিস তুমি সাহায্য দিতে চাও। এমন সময় কাফের লোকটা বলল, ভাইজান হাতে নাতে ধরা পড়ে গেলাম, আর বুঝি নবীকে বাঁচাতে পারি না, উনি পারবে না কোরআনের বাণী আর প্রচার করতে, অতএব ভাই মনে যদি কিছু না নাও, তোমার আঙ্গুল 5টা পানির গ্লাসের মধ্যে চুবায় নিয়ে সোজাসুজি দৌড়াও, নবীর জিহ্বার উপরে আঙ্গুল তুলে দাও। এ সোনার ভাইরা, আঙ্গুল চুবায় নিয়ে দৌড়াতে দৌড়াতে আঙ্গুল শুকায় গেল। নবী যে বলল, সাহাবী রে, পানি কি আনতে পারো নাই? সাহাবী ডাকতে বললেন, নবীজি ইতিহাস বলার মতো সময় আমার হাতে নাই, তবে আল্লাহর নবী আমি আঙ্গুল 5টা পানিতে চুবায় এনেছি। রাসূল বললেন, সাহাবী রে, ভিজে আঙ্গুল আমার জিহ্বার মধ্যে তুলে দাও, অন্তত পক্ষে জিহ্বাটা নীরব, জিহ্বাটা সরস হয়ে যাক। সোনার ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীমের কথা বিশ্ব নবী প্রচার করতে গিয়ে যে ঘোষণা করলেন, মহান আল্লাহ, আল্লাহ জানা দিলেন, নবী গো, মানুষকে বলে দাও, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জি, এই সেই পবিত্র কোরআনুল কারীম যেটা মানুষকে আল্লাহকে পাওয়ার, জান্নাতে যাওয়ার, শান্তিতে থাকার সোজা পথ দেখাবে। একটি মাত্র কিতাব, যে কিতাবের নাম, সাহস পাইলেন না? বলেন 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 বলেন, আল কোরআন। এটা কি কোনো বানানো কথা? সবাই বলেন, বানানো কথা? জি না। আমার আল্লাহ বললেন, নবী মানুষকে বলে দাও, ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনা ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন
হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী মানুষকে বলো এটা একটা জবরদস্ত কিতাব, যে কিতাবের সামন থেকে পিছন থেকে বাতিল ঢোকার কোনো সম্ভাবনা নাই। এটার গ্যারান্টার তিনি, যিনি মহান আল্লাহ, যিনি কুল কায়নাতের খালিক এবং মালিক, যিনি তামাম বিশ্বের স্রষ্টা এবং দ্রষ্টা। তিনি বলছেন এই কিতাবের সামন থেকে পিছন থেকে বাতিল ঢোকার কোনো সম্ভাবনা নাই। এটার গ্যারান্টি দিয়েছেন কে? নেন নেন, নামটা নেন নেন, আল্লাহ। চলেন ছোট্ট একটা কথা বলি, সেটি হলো 1985 সালে 1985 সালে ভারতে আসছে ইংল্যান্ডের এক লোক, ধনী মানুষ। উনি ভারতে ঢুকে আমার দিকে তাকান, কোরআনুল কারিমের কপি কিনছে 85,000। কত হাজার? 85,000 কপি কিনে পানিতে ফেলে দিছে, দিয়ে আবার গেছে লাইব্রেরির যে এই কোরআনের কপি কেনার জন্য। ভারতের এক লোক ওনাকে চিনে ফেলছেন, স্যার আপনি ধনী মানুষ, ভারতে কেন? তা বলছে, দেখো মুসলমানদের যে মূল কিতাব কোরআন, এটা আমি কিনবো আর নদীতে ফেলে দেব, এই জন্য আসি, কত টাকা লাগে লাগুক। তাই নাকি, কিনছেন? বলে হ্যাঁ, 85,000 ফেলে দিয়ে আবার ঢুকলাম। স্যার আর কেনেন না স্যার, আমার পিছনে পিছনে আইসেন। কেন? আইসেন। যাইতে যাইতে গ্রামের একটা মাদ্রাসা, আধা ভাঙ্গা প্রতিষ্ঠান, ভাঙ্গা বেড়া, ওই জায়গার মধ্যে গিয়ে দেখে কিছু ছেলে লাইন ধরে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছে। আপনি হেফজ মাদ্রাসায় গিয়ে দেখবেন এদের কোরআনুল কারিম পড়ার ধরন স্টাইল ভিন্ন। যে যেখানে পড়ে খালি এইরকম করি দেখেন, মাথা দুলিয়া দুলিয়া, শরীর দুলিয়া দুলিয়া কোরআন হেফজ করতেছে। এমন দৃশ্য কি দেখেছেন কোনোদিন? আসতে করলেন? জি, পড়তেছে। এই সময় ভারতের লোক গিয়ে বলছে, ভাই ইনি বিদেশি মেহমান, এনাকে একটু একটা ছেলে দিয়া একটু কোরআনের তেলাওয়াত শোনান তো। হাফেজ সাহেব এক ছেলেকে বলছে, বেটা জলদি খাড়া হয়ে যাও, দাঁড়াও। ছেলে দাঁড়াইছে, তা বলছে, বেটা তেলাওয়াত করো। বলে কাহা আছে? সূরা ফাতিহা আছে। বেটা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়ে থেমে গেছে। কি সূরা কোন তো দেখি? সূরা ফাতিহা। এর সোনার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মান কারা সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া সালাসা মাররাতান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারিমের সূরা ফাতিহা একবার নয়, দুইবার নয়, 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করে, মহান আল্লাহ এই ব্যক্তির আমলনামায় 2টা জান্নাত রেজিস্ট্রি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সেই সূরা, এই সূরাটা পড়ছে, পড়ি বলছে আমিন। ছেলে গেছে থেমে। তা ভারতের লোকটা বলছে, বেটা জলদি বাতা, তুম আর জানতে হো? তুমি কি আরো জানো? জি হ্যাঁ জানি। বাতা। তা সূরা মানে ফাতিহা তো ছোট সূরা, তারপরে যে সূরাটার নাম কেউ বলতে পারেন? ছোট্ট সূরা মনে হয়, পুরি সুবহানাল্লাহ কি ছোট সূরা। এই লালকা খালি পড়ে আর পড়ে, পড়ে আর পড়ে, পড়তে 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 শেষ করে দিয়ে ছেড়ে গেল। ভারতের লোক বললো, বেটা ফের বাতা, তোমার জানতে হো? তুমি কি আরো জানো? জি হ্যাঁ। বেটা বল। পরের সূরাও তো ছোট না, দৌড়েছি দৌড়েছি পড়তে পড়তে এটা শেষ। ভারতের বলছে, ফের বাতা, এটা তোমার জানতে হো? তুমি কি আরো জানো? मैं खामोश हो जाना चाहिए, मेहरबान করে বাজাও। কয়ে বসো। কি মনে করছেন আমি ছোট মানুষ, তাই গায়ে লাগে না? আপনিও বসেন, আমাকে বসতে দেন। বিসমিল্লাহ দিয়ে শুরু পড়বো, আলহামদুলিল্লাহ সূরা পড়বো, বাকারা পড়বো, ইমরান পড়বো, পড়তে পড়তে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরা এক বৈঠকে সমস্ত সূরা পড়ে দেবো। আল্লাহর রহমতে এক জায়গায় আমার জন্য লোকমা দিতে হবে না, একাই পড়তে সক্ষম। যেরকম সুবহানাল্লাহ। ভারতের লোক বলছে, স্যার ধনী মানুষ, কোরআনুল কারিমের ছাপা কবি পানি ফেলে দিবেন, ইস জিন্দা লড়কা কা ক্যা হোগা? এদের কি করবেন? এটাকে কোন পানি ডুবাবেন? জিজ্ঞাসা করেছে, বাবা তোমার মতো আর কয়জন আছে? ছেলে বলছে, স্যার কয় লাখের দরকার? তখনকার পরিসংখ্যানে
ভারতে ছিল 3 লক্ষের উপরে হাফেজ। আচ্ছা, কয়টা পানিতে ডুবাবে? ডুবার কায়দা আছে? সব কথা বললেন না? নাই, কোনো বুদ্ধি নেই। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনা ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। সামন থেকে পিছন থেকে বাতিল ঢোকার কোনো সম্ভাবনা নাই। বাস এই পর্যন্ত এক চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে চলেন। আর একটা বিদ্যা আমাদের দেশে আছে। বিদ্যা যতই শেখে, যে ছেলে এক সময় বাড়িতে বসে পেশাব করত, ইউনিভার্সিটি থেকে ফিরে এসে